গরু পাচার মামলায় তিহার জেলেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগামী 12 জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে। শুক্রবার তার জেল হেফাজতের মেয়াদ 2 মাস বাড়িয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বেঞ্চ। গরু পাচার মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে অনুব্রত, মনীষ কোঠারি, সাইকাল হোসেনের মতো নাম রয়েছে সুকন্যারও। সেই চার্জশিটের ভিত্তিতে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন তদন্তকারী সংস্থার। এই যুক্তিতে আগে অনুব্রত মণ্ডল ও অন্যান্যদের 12 জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার সুকন্যা এবং অনুব্রতর হিসাব রক্ষক মনীষ কোঠারির জেল হেফাজতের মেয়াদও 12 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল রাউস অ্যাভিনিউ আদালত। এদিকে গরু পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযুক্ত সকলেই এখন তিহার জেলে রয়েছেন। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ এই মামলায় অন্যান্য অভিযুক্তরা রয়েছেন 7 নম্বর ব্লকে। তবে সুকন্যাকে রাখা হয়েছে মহিলা ব্লকে। আরও 2 মাস তিহার জেলে মহিলা ব্লকে ঠিকানা হতে চলেছে সুকন্যার। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুকন্যার তরফে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি হবে আগামী 26 মে। অন্যদিকে গরু পাচার মামলায় সুকন্যার গ্রেপ্তারির পর কার্যত ভেঙে পড়েন অনুব্রত মণ্ডল। সম্প্রতি গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। সেই সময় আদালত কক্ষেই উপস্থিত ছিলেন সুকন্যার আইনজীবী অমিত কুমার। সেই সময়ই নিজের আইনজীবী মারফত সুকন্যার আইনজীবীকে ডেকে পাঠানোর আবেদন করেন অনুব্রত মণ্ডল। সেই সময় কেষ্টর কাতর কণ্ঠে অনুরোধ করেছিলেন, মেয়েকে বাঁচান, যা প্রয়োজন করুন। এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডলকে আবেগরুদ্ধ কণ্ঠে প্লিজ হেল্প বলতে শোনা গিয়েছে। সুকন্যা মণ্ডল বারবার দাবি করে এসেছেন তার সঙ্গে গরু পাচার মামলার কোনো যোগাযোগ নেই, যদিও ইডির দাবি সম্পূর্ণ অন্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।